বালিতে ভোটের হাওয়া যত গরম হচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ। বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এবং তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্রর বাগযুদ্ধ এখন উত্তাল গোটা এলাকা। বিজেপি প্রার্থীর অভিযোগ, গত 15 বছরে বালিতে কোনো উন্নয়ন হয়নি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। তিনি দাবি করেন, তৃণমূলের হার নিশ্চিত দেখে পুরনো প্রার্থীকে সরানো হয়েছে, বালিতে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। পুলিশ প্রশাসনের একাংশ শাসক দলের কাছে বিক্রি হয়ে গেছে। বিজেপি প্রার্থীর অভিযোগে 24 ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করে কড়া জবাব দেন তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। কি বলেছেন শোনাবো। দলে যারা এসছেন তাদেরকে আমি স্বাগত জানিয়ে একসঙ্গে তাদের সঙ্গে কথা বলে এবং তাদের লক্ষ্য হচ্ছে বেলুর লিলুয়া বালির মানুষের জন্য আমরা কাজ করতে পারি। বেলুর লিলুয়া बाली के लोगों के लिए काम करना है अच्छा से, এবং তাদের মনে তাদের প্রাণ দিয়ে তারা জানে, মন দিয়ে জানে, প্রাণ দিয়ে ভালোবেসে বলেন যে এই কাজটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদের ছোট ভাই বালির ছেলে কৈলাস মিশ্র করতে পারে। তাই জন্য তারা আমার পাশে এসছে, এই দলে জয়েন করেছে। এই লিস্টগুলো আমি আপনাদের হাতে দিয়ে দেব। আজকে এই বিজেপি ক্যান্ডিডেট দেখছিলাম, কাউকে আমি পার্সোনাল অ্যাটাকে যাচ্ছি না। তিনি আমার থেকে সিনিয়র, তাকে সম্মান জানিয়ে বলি। সকালবেলাই একটা বাইক দেখলাম, তিনি বলছিলেন অনেক নেতা মন্ত্রী সাংসদ নাকি ওদের দলে চলে যাচ্ছে। 2021 সালে আপনারা দেখেছিলেন অনেক এমএলএ, প্রাক্তন মন্ত্রী সব চলে গেছিল। যে দলে বুথ কর্মীরা রুষ্ট হয়ে যায় না, বুথ কর্মী যখন ভাঙতে শুরু হয় সে দল আর থাকতে পারে না। দেখে নিন, এরা আছে বুথ কর্মী, তারা তৃণমূল কংগ্রেসে চলে এসেছে। আর সেকেন্ড হচ্ছে, তিনি যেদিন নাম ডিক্লেয়ার হয়েছে তারপরে বেলুড়ে এসছেন। বেলুড়ে এসছেন মানে উনি বাইরে থাকেন, বাইরে থেকে এসছেন। তারপরে দু একটা কথা উনি বলেছেন, আমার নাম না করে বলেছেন, দলে নিয়ে বলেছেন। তার মধ্যে সবথেকে ভাইটাল 2-3 বার যেটা আমরা শুনতে পেয়েছি সেটা হচ্ছে যে উনি বললেন বালি নাকি সন্ত্রাস চলছে, বালিতে প্রচুর সন্ত্রাস। বালিতে থাকেন না, বাইরে থেকে এসছেন, জানেন না বালির ম্যাপটা। উনি ভাবেন যে উনি আসলেন আর জিটি রোডে ওই ডন বস্কো মোড় বা জাসপাল হসপিটাল কাছেই বালি শেষ। বালি কোথায় থেকে কোথায় আছে সে ম্যাপটাও আমার মনে হয় না উনি জানেন ভালো করে। তাই উনি সন্ত্রাস 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 বলে গেলেন। আমার মনে হলো যে যখন বলছেন তো দু একটা জিনিস তাকে দেখিয়ে দিই। আপনারা সেদিন ওনার সঙ্গে একটা লোককে দেখেছেন, সারাদিন তার সঙ্গে ছিলেন, তার আগে তার সঙ্গে অনেক পার্সোনাল রিলেশন। এখন সন্ত্রাস মানে আমাদের কাছে যেটা হচ্ছে, আমরা যেটা শুনতে পেরেছি, জানতে পেরেছি, উনি বাইরে থেকে লোক নিয়ে এসে, যারা বেলুর লিলুয়া বালিতে বিজেপি কর্মীরা যারা পার্টি করেছে তাদেরকে না নিয়ে তারা বাইরে থেকে শান্ত বালিকে অশান্ত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তার প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। দেখুন, ধরুন এই দেখছেন, এই দুটো ছবি দেখুন ভালো করে। দুটো ছবি দেখছেন, এই দুটো হচ্ছে লালবাজারের ছবি। ইন্ডিয়া টুডে করেছিল নিউজ, কেস নাম্বারগুলো সমেত আমি আপনাদেরকে দেব। আমি আবার বলি, আমি কারো পার্সোনাল অ্যাটাকে যাচ্ছি না। সন্ত্রাস তারা বালিতে করতে চাইছে সেইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং তার নিচে ছবি দেখুন, সারাদিন তার সঙ্গে ঘুরেছে, রোজ তার সঙ্গে থাকে। ইনি হচ্ছেন একজন সাট্টা যে চলে না, ব্যাটিং যাকে বলে, ক্রিকেটে যে গ্যাম্বলিং চলে, এশিয়া কাপে তিনি সে সাট্টা খেলেছিলেন, তাই জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, কেস এখনও চলছে। এবং তাকে নিয়ে একদম পাশে দেখেছেন, আপনারা তো ছিলেন, দেখেছেন। এখন আমার প্রশ্ন থাকলো, সন্ত্রাস বালিতে কে করতে চাইছে? বাইরে থেকে লোকই তো, বালি বিধানসভার ভোটার নেই। ইনি যারা যে আছেন এখানে, সে বালি বিধানসভার ভোটার নেই। আমি বালি বিধানসভা যে কোনো কর্মী, সে বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক বা আমাদের দল করুক, সবাইকে আমি সম্মান করি। কালকে আমি বিজেপি মণ্ডল 1-এর বাড়িতে, যিনি সভানেত্রী, তার বাড়িতে সকালবেলা গিয়েছিলাম, তার মা থেকে আশীর্বাদ নিয়েছি। এবং তাদের ক্ষোভের কথা তারা জানিয়েছেন, প্রকাশ্যে জানিয়েছেন। আমি এইটা বলছি না
এইটা বিজেপির বুথের সভাপতি, মণ্ডলের সভাপতি, তার বাড়িতে বিজেপি কর্মীরা বলছে 70 জন বুথের সভাপতি রিজাইন দিয়ে দিয়েছে। তারা কি বলছে যে বিজেপি ক্যান্ডিডেট কত ভোটে হারবে? 40,000 ভোটে। दिस इज नॉट माई वर्ड। আমি এইটা বলছি না, मैं ये नहीं बोल रहा हूँ, ये बोल रहे हैं कौन? बीजेपी के जो मंडल के सभापति हैं, यहाँ के जिसके घर से शुरू हुआ था, যেখানে বিজেপি আমাদের বালিতে জন্ম নিয়েছিল, যদি আমি ভুল না বলি, তার বাড়িতে এইটা বলা হচ্ছে যে বিজেপি বালি বিধানসভা 40,000 ভোটে হারবে। আমি বলছি না। আর তিনি কেন বলছেন তার প্রমাণ আমি দিচ্ছি। বাইরে থেকে লোক নিয়ে এসে বালিতে সন্ত্রাস করার প্ল্যানিং যার আছে তার ছোট নমুনা আপনাদের কাছে দিলাম, ছবিগুলো দিয়ে দেব। আর আছে, এটা তো ছোট দিলাম। থার্ড আর একটা পয়েন্ট উনি বললেন, দাদা আপনাকে বালি বিধানসভা কেন্দ্র থেকে দল আপনাকে টিকিট দিয়েছে, আপনি কি চেয়েছিলেন বালিতেই না সেন্টার হাওড়া? কোথায়? দলের যা নির্দেশ, আমরা কার্যকর্তা, আমরা সেটা মানতে বাধ্য। দল যে কাজ দেবে আমরা করব, দল যা সিদ্ধান্ত নেবে আমরা প্রত্যেকটা কার্যকর্তা সেটাকে মানতে বাধ্য আছে। ওখানে তো তৃণমূলের যে মানে সিটিং এমএলএ ছিলেন তাকে তো শিবপুরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে যে নতুন ক্যান্ডিডেট কৈলাস মিশ্র, সেও নতুন ক্যান্ডিডেট ওই এলাকায়। তো কি বলবেন, কি লড়াইটা? দেখুন, ওইখানে আগেই বালিতে তৃণমূল হেরে গেছে বলে নিজের জেতা প্রার্থীকে ওইখান থেকে ওরা অন্য জায়গায় পাঠাতে বাধ্য হলো। খুব দুর্ভাগ্যের বিষয়, কালকে তৃণমূলের যে লিস্ট যে বেরিয়েছে, লিস্ট বেরোয়ার পরই আমি দেখলাম যে অনেক জায়গা ময়লা পরিষ্কার হচ্ছে। যদি সে ক্যান্ডিডেট না থাকতো তাহলে ওই ময়লাগুলোও পরিষ্কার হতো না। সে আবার কর্পোরেশনকে থ্রেট দিচ্ছে, মোবাইলে ফেসবুকে শোনা যাচ্ছে। খুব দুর্ভাগ্যের বিষয় যে একজন ক্যান্ডিডেট হয়ে সঙ্গে সঙ্গে ধমকানি চমকানি আরম্ভ হয়ে গেছে। ওইখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি। পুরনো ক্যান্ডিডেট তো ছেড়ে চলে গেছেন এইটাকে দেখে, আর নতুন যে প্রার্থী সেও অ্যাকসেপ্ট করে নিয়েছে যে বালি বিধানসভায় কোনো কাজ হয়নি। কেন? ও যেইখানেই যাচ্ছে মানুষের প্রতিবাদ, রোডে ময়লা। আমরা বিজেপি এইবার সরকার গড়ছি, বালি বিধানসভায় আমরা জিতব। বালিতে যত গুন্ডামি, যত এখানে টর্চারিং, সবকে শেষ করবে বিজেপি। বিজেপি পুরো বালিকে উন্নয়নের দিকে নিয়ে আসবে। বালিতে শিক্ষা হবে, বালিতে যে স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে সেইটাকে আমরা ঠিক করব। রাস্তাঘাট নয়, এ ময়লা মানুষের বাড়ি থেকে নিয়ে আসার কথা হবে। আমরা ডেভেলপড হাওড়ার চিন্তা করব। এই 15 বছরে যদি একজন এমএলএ এতই কাজ করে থাকেন, তাহলে আর ওর এমএলএর ক্যান্ডিডেটকে পালাতে হবে কেন? আর অন্য যে হয়েছে তাকে আবার ময়লা পরিষ্কার করতে হবে কেন? বালিতে একমাত্র ওইখানে দুটো সমস্যা আছে। একটা সমস্যা আছে, ওইখানে প্রচুর সন্ত্রাস ভয় ক্রিয়েট করছে। প্রত্যেকটা মানুষকে ওরা ফোন করাচ্ছে, থ্রেট করছে, বিজেপি করো। সে তালিকা, সে রেকর্ডিং, সে ফোন নাম্বার আমাদের কাছে আছে বিজেপি কর্মীদেরকে। এইবার আমরা কালকে আমাদের যে নতুন সিপি এসছেন ওনার কাছে আমরা যাচ্ছি। অনেক থানার অফিসার, বেলুর, বালি, লিলুয়া, 3টে যে অফিসার, যে ওইখানকার আইসিরা, তারা কিন্তু টিএমসির কাছে বিক্রি হয়ে আছেন। আমরা নির্বাচন কমিশনকে এইটা বলবো যে এদেরকে ইমিডিয়েট রিমুভ করার কথা। কেন? এরা থাকলে ওইখানে ফেয়ার ইলেকশন হবে না, জনগণ ভোট দিতে পারবে না। তো আমরা এর ব্যবস্থা নিচ্ছি। এরা যে সন্ত্রাস, প্রত্যেকটা ওইখানে ভয়ের একটা পরিবেশ দাঁড়িয়েছে। মানুষ বলছে আমরা কি ভোট দিতে পারবো? মানুষ ওইখানে বিজেপির কার্যকর্তারা রাস্তায় এলে তাদেরকে টার্গেট করা হচ্ছে, মারধর করা হচ্ছে। কাল থেকে আমরা এই ব্যবস্থাতে লেগে পড়ব।